কিন্তু আমরা সেই নামেই কিন্তু চিনে থাকি। একদম ঠিক তাই ধরেছেন, মিস জোজো। একদম, কারণ মিস কথাটা কিন্তু এখনো তার কাছে আমার মনে হয় তার নামের আগে কিন্তু এখনো কিন্তু সেই নামটা দেওয়াই হয়। একদমই। আর এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন ব্যুরো চেয়ারম্যান মাননীয় শ্রী রমাপ্রসাদ হালদার মহাশয়। তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা ম্যাডাম। ধন্যবাদ। বেশ কিছু মানুষ, আমি আগেও বলেছি যে সমস্ত মানুষরা দুর্গাপুরের বুকে যদি তাদের হাত যদি একটু আমাদের হাতে এইভাবে না বাড়িয়ে দিতেন, এবং তার সাথে সাথে আরো বেশ কিছু মানুষ, যে সমস্ত মানুষের আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডি স্ক্রিনে কিন্তু তাদের কথা, তাদের পরিচয় একদম যাচ্ছে, তারা আপনারাও অবশ্যই তাদের কাছে যোগাযোগ নিশ্চয়ই করবেন। আমি দেখতে পাচ্ছি সামনের আসনে অনেক দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা রয়েছেন, সুব্রতদার মতো মানুষ রয়েছেন, যাদের আশীর্বাদ কিন্তু আমাদের সর্বোপরি সব সময় থাকে। ধন্যবাদ দাদা। আরো যারা এসেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাই তাহলে সরাসরি থার্ড রাউন্ডে। একদম চলুন, আমরা থার্ড রাউন্ডে এই মুহূর্তে যেতে চলেছি, এবং সাথে এই রাউন্ডে হচ্ছে জাজেস চয়েস রাউন্ড। আমরা জানি না যে তারা কি গান দিতে চলেছেন, আমাদের খুদে শিল্পীরা, খুদে তো বলা যাবেই না অবশ্যই, তো সেই শিল্পীরা কি গানের মধ্যে থেকে আপনাদের এবং আমাদের সাথে সাথে জাজেসদের তারা ইমপ্রেস কিভাবে করছেন। তো চলুন, প্রথমে আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট অক্ষিতা বসু। অক্ষিতাকে মঞ্চে ডেকে নিচ্ছি। সো এখানে দাঁড়াও, আমরা এখন মঞ্চ খালি করব, কিন্তু তারা তোমাকে কি বলছেন এবং অবশ্যই তাদের কথা, তাদের মূল্যবান সময় তোমাকে দিচ্ছে এই মুহূর্তে থেকে। অক্ষিতা, তাই তো? হ্যাঁ, তুমি আমাদের দুটি গান শোনালে। প্রথমত বলো কি আছে গো ফার্স্ট রাউন্ডে, তাই তো? আর ভরে নেয় না সেকেন্ড রাউন্ডে। দুটোই মোটামুটি সেমি ক্লাসিক্যাল জনরের গান। এবার তোমার জন্য যদি ধরো বাংলার কোনো লোকগীতি তোমার জানা থাকে, বা একদম উল্টো একটা জনার, ধরো বলিউড পপ মিউজিকের কিছু একটা, ধরে নাও ধুম মচালে বা ক্রেজি কিয়া রে, যে কোনো একটা। তো যদি লোকগান গাও যদি কোনো একটা তোমার পছন্দের, বা ক্রেজি কিয়া রে বা ধুম মচালে, এরকম রকমের কোনো একটা গান জানো? হ্যাঁ, আমি সুনিধি চৌহানের ক্রেজি ক্যারিটি। তো গেয়ে ফেলো। স্কেল কি? স্কেল এফশা। এফশা, এফশা। ধুম মচালে মচালে মচালে, sexy on the floor, keep it coming back for more. Sexy lady on the floor, keep it coming back for more. छोरी छोरी किया रे, दिल दिल लिया रे,
ওয়াও, ঠিক আছে। অবশেষে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, খুব ভালো, থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। এরপর আবার কি পোশাক পরিবর্তন করে আসে পরবর্তী পার্টিসিপেন্ট, কারণ আমার প্রাণের খুব কাছের প্রাঞ্জল, একবার চলে এসো। ওরে বাপ রে, হ্যালো, প্রাঞ্জলের আসার আগে আমি একটু চাইবো কিংজদা এবং জাজেসদের কাছে মতামত নিয়েই অবশ্যই প্রিয়াঙ্কা দিকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাই, কারণ এর আগে আমরা যখন একটু ছোট্ট ব্রেক নিয়েছিলাম সবাই আমরা মঞ্চটা ছেড়ে চলে গেছিলাম, কিন্তু মঞ্চটা একজন কিন্তু মাতিয়ে দিয়েছিল। সেই মঞ্চটা মাতিয়ে দিয়েছিল আমাদের ছোট্ট নীল পিয়ানো, তার পিয়ানো বাজিয়ে খুব সুন্দর একটা মহল তৈরি করে দিয়েছিল। আমরা ভেতর থেকে খুব সুন্দর শুনছিলাম, শুনতে ভালো লাগছিল। তাকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার বলুন, ভালোবাসা, একটু আমাদের শ্রদ্ধা বলুন, ভালোবাসা যাই হোক না কেন এটা আমরা দিতে চাই। তো চাইবো নীলকে মঞ্চে আমন্ত্রণ জানাই, নীলের সাথে প্রিয়াঙ্কা লাহা, প্রিয়াঙ্কা দিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটু জোরে হাততালি হবে না? অনেকেই হয়তো এখানে ছিলেন না, কিন্তু আপনারা অনেকে যারা ছিলেন না তারা কিন্তু মিস করেছেন। ফেসবুকে বলুন ভীষণ ভাইরাল একটা, অনেক কিছু আমরা ভিডিও দেখি, তো অনেকের অনেক রকম, অনেক খারাপ বলুন ভালো বলুন অনেক কিছু ভিডিও দেখি, তার মধ্যে থেকে কিন্তু ওর ভিডিওটা একটু অন্যরকম ছিল বলে আজকে কিন্তু এই মঞ্চটা ওকে আমন্ত্রণ জানিয়েছে, তাই জন্য কিন্তু ও আজকে এখানে আসতে পেরেছে। তো একটু ভালোবাসা আজকের সুর সংগ্রাম সিজন 2 এর তরফ থেকে একটা মেমেন্টো ওর হাতে তুলে দেওয়া। একেবারে অনেক অনেক বড় শিল্পী হবে নীল, এই কামনা করি। এই মুহূর্তে প্রাঞ্জল চলে এসো। একদম, আরে বাহ, মানে ভীষণ অন্যরকম সেজে এসছে। তো চলো জাজেসদের কাছে অবশ্যই তাদের নিজেদের পছন্দের একটা কি গান অবশ্যই চলো শোনা যাক। তুমি কি গান গাইতে চাইছো তারা বলবেন, ঠিক আছে? প্রাঞ্জল, প্রথমে জিজ্ঞেস করো তোর মাথায় এটা কি? এটা পাগড়ি? কেন এটা হঠাৎ? টুপি ছিল আগের রাউন্ডে, ছিল ক্যাপ, এখন পাগড়ি কেন? ফোক গাইবো বলে। তুই কি করে জানলি তোকে ফোক গাইতে বলবো? কনফিডেন্টলি বললো আর কি, ডিসিশন নিয়ে এসছে। ফোক গাইতে কি তোর ইচ্ছে করছে? আচ্ছা করুক, ফোকই শুনি তাহলে, চল।
ক্যা বাত। প্রাঞ্জল, কোন ক্লাসে পড়ো তুমি? 3. ক্লাস 3। ওয়াও, দারুণ দারুণ। থ্যাংক ইউ, যাও এবার বসে পড়ো। আচ্ছা, আচ্ছা, একটা কথা যা আমাদের তরফ থেকে আমরা মেনশন করে দিই, যে ওদের আমরা প্রথমবার আজকে শুনছি, তো ওরা কি গাইতে পারে একটা আন্দাজ ওদের প্রথম দুটো গান শুনে আমাদের একটা তৈরি হয়েছে। তো এই রাউন্ডটাতে আমরা পুরো গান দেখছি না, ঠিক আছে? যেটুকু শুনলে বুঝতে পারবো যে ওদের বাকিটুকু শোনা প্রয়োজন প্রথম দ্বিতীয় তৃতীয় বিচার করার জন্য, সেটুকুই আমরা শুনছি, ঠিক আছে? একেবারে সবাই বুঝে গেছো? তো ইন দ্যাট কেস যারা গান গাইছো তারা এবং মিউজিশিয়ানসরাও একটুখানি আমাদের সাথে একটু একটু দেখো, কোঅর্ডিনেশনটা থাকলে তাহলে হ্যাঁ মুখরা আর শুনবো না। হ্যাঁ ঠিক আছে। যদি তারা হাত দেখান তোমরা থেমে যাবে, ঠিক আছে? তোমরা গাইবে, যদি আমাদের স্যারেরা থেমে যান তাহলেই তো বুঝতে পারছো। চলো, নেক্সট আমাদের পার্টিসিপেন্ট শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার সাথে এই মুহূর্তটা যাব অবশ্যই জাজেস চয়েস রাউন্ড। শ্রেষ্ঠা কে বাজায় বাঁশি আর মেরে নসিব শুনলাম, তো তুমিও কি একটা ফোক গাইবে? চলো। হ্যাঁ শুধু মুখরাটুকু গাও। হ্যাঁ হ্যাঁ। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আবার সত্যি তাই, বাংলায় থেকে যদি একটু, বা বাংলায় বলি না কারণ আমরা ভারতীয়, যদি যখন একটু বাংলার মাটির গান, একটু মাটির গান না শুনলে কেমন লাগে? আর মাদলের তালে তালে একটু মনে হচ্ছিল গানটা একটু আরো শুনলে ভালোই হতো, কিন্তু সময় একটু আমাদের কাছে নাড়া দিচ্ছে, কারণ এখনো আমাদের অনেকগুলো গান শোনাও বাকি রয়েছে, তাই তো? পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাবো, বিদুষী। বিদুষী চলে এসো। বিদুষীও মনে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। আমার যতদূর ধারণা ও বাঁকুড়া থেকে এসেছে, তাই তো বিদুষী? ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। ও কালার ম্যাচ করে ব্যাগটা নিয়েছিল। এনাও জাজেসদের কি বলছে? এদিকে ওইদিকে এদিকে ঘোরো। ঘুরো। আমার দিকে তাকা। তোর এবার কতগুলো গানের স্টক হয়েছে বলতো? খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, তুই কি কি গান শুনিস? বাংলা ব্যান্ডের গান শুনিস? কোন ব্যান্ড সব থেকে ভালো লাগে? ও কথা বলে না, শুধু গান করে। কথা বলে না। কথা বলে না। ফসিলস শুনিস? ফসিলস ফসিলস নাম শুনিস না? ক্যাকটাসের নাম শুনেছিস? হ্যাঁ, ক্যাকটাস। ক্যাকটাসের একটা গান গাইতে পারবি? শুনেছিস?
শুনিসনি? বেশি শুনিস না। আচ্ছা তুই একটা ক্যাকটাসের গান শোনা। কোন গানটা শোনাবি? ক্যাকটাসের কোন গানটা শোনাবি? সেই যে হলুদ বাহ, সেই যে সেই যে হলুদ পাখি। বাহ, দেখি শুনি তো। শুধু স্থায়ীটা, হ্যাঁ? হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে পড়তো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে পড়তো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। গানটা একটু নিচু হয়ে গেছে নাকি রে গলায় তোর? ওকে, হ্যাঁ, হলুদ পাখি এখন গর্তে ঢুকে গেছে। ঠিক ঠিক। একটু ঘুমও পেয়েছে না? একটু ঘুম পাই। আচ্ছা আচ্ছা, যাও বসে পড়ো তুমি তোমার আসনে। একদম আমরা শেষ মুহূর্তে আস্তে আস্তে একদম ধীরে ধীরে চলেছি, কিন্তু আগামীকাল আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের আজকে যে জাজেসরা রয়েছেন তার সাথে কিন্তু আপনাদের কাছে আরো কিন্তু চমক রয়েছে। তাদের এখনো অনেকক্ষণ, আমরা এখনো অনেকক্ষণ থাকবো, কারণ এক কলি করে যদি নাই শুনি তাদের কাছ থেকে একটু কণ্ঠে, কেমন লাগে তাই না? মনটা একটু কেমন লাগে তো। ঠিক একদমই। এরপর আমার ভাই সোহম দাস। সোহম। সোহম, রাত হয়ে গেছে। আচ্ছা, দু রকমের গান শুনিয়েছিস তুই। প্রথমে কিছু কিছু কথা, এক রকমের গান, বাংলা ছবির গান। তারপরে গাইবি সুরমে আঁখিयों में। দুটোতেই মূলত কি বলবো, রোমান্টিক কাইন্ড অফ এ সং। দুটোই মোটামুটি কাছাকাছি ইমোশনের গান। এবং তোকে যদি বলা হয় একদম উল্টো ধাঁচের একটা গান গাইতে, কিশোর কুমারজির কোনো গান গাইতে পারবি? হ্যাঁ। কি গান জানিস? কে পাগা ঘুমরু। ওই কেপা কুকুরু তো অনেক বড় গান, মানে প্রায় 8.5-9 মিনিটের গান। তাহলে তোকে দুটো অপশন দিচ্ছি, নয় প্রথমে মুখরা টাকা মানে অ্যাডলিফ টাকা, বা কেপা ঘুঙ্গুরু ওখান থেকে সারগম অব্দিকা, কোনটা গাইতে চাস? তো তোর উপরে চয়েস। কে পাগা ঘুমরু। কেপা ঘুঙ্গুরু থেকে সারগম অব্দি তো চল। के पग घुंघरू के पग घुंघरू बांध मेरा नाचते के पग घुंघरू बांध मेरा नाचते और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बांध मेरा नाचते। वो तीर भला किस काम का है जो तीर निशाने से छूके 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 रे
থ্যাংক ইউ। সময়ের পর পরবর্তী আয়ুষী, আয়ুষীকে ডেকে নেবো। আয়ুষী গড়াই আগে দুটো রাউন্ডে ভীষণ ভালো গেয়েছে এবং এরপর জাজেস রাউন্ডে অবশ্যই তাদের মতামতের জন্য। আয়ুষী আমরা লক্ষ্মীটি শুনেছি, ঝুমকা গিরারে শুনেছি, আহ, দুটোতেই ড্রামা আছে, দুটো গানই শুনলাম। তো এবার আগে আমি জিজ্ঞেস করি, হিন্দি গাইতে ইচ্ছে করছে না বাংলা? হিন্দি আম, সুনিধি চৌহানের কোনো গান হবে? হবে? কি গান হবে? কামলি। কামলি, চলো শুনি। मैं रूठिया यार मनावांगी, हर चिलमन फूक जलावांगी। जद पत्थर रांझा पिघलेगा, तद मैं कमली कहलावांगी, तद मैं कमली कहलावांगी। একদমই আমরা অনেকটা পথ চলে এসেছি এবং প্রায় অনেকের গান শুনে নিয়েছি, আর কয়েকজনের গান বাকি রয়েছে। তারপর সেই অপেক্ষার পালা, কে হবে এই মহাসংগ্রামের বিজেতা। আয়ুষী তুমি বসো। এরপর প্রত্যুষাকে ডেকে নেচ্ছি, আর আমরা ইতিমধ্যেই ফ্যান হয়ে গেছি প্রত্যুষার, তাই তো নাকি? আর দেখি প্রত্যুষা বিচারকদের পছন্দের কি গান গায়। প্রত্যুষা, সেকেন্ড রাউন্ডে গানটা তো ফাটিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ। তোর এই মুহূর্তে কি গান গাইতে ইচ্ছে করছে? কোনো হিন্দি রক। হিন্দি রক দেখি শুনি।
फिसला है ये फिर हाथ से कल उसका रहा अब है तेरा इस रात से दिल होकर सा फिसला है फिर हाथ से कल उसका रहा अब है तेरा इस रात से ओ मेरी जान ओ मेरी जैसे सुबह दोपहर मदहोशी यूं ही नहीं छाई मैं अपने अंगड़ाई छू तूने कुछ इस तरह बदली फिजा बदला समा ओ मेरी जान ओ मेरी क्या बात একটু অন্যরকম স্বাদের গান শুনলাম আমার আর কিছু বলার আমার তো বলার কি একদমই নেই আমার মনে হয় জাজেসরা যদি তারা নিজেরা এখন অনেক কিছু ভাবছেন তাদের উপর অনেকটাই চাপ রয়েছে সেটাই বলা বলি করছিলেন যে আমরা খুব প্রেসারে রয়েছি আমরা জানি না কি হবে তাই তো এরকম এরকম একটা ব্যাপারে চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ আমরা নিশ্চয়ই পরে আবার রেজাল্টে অবশ্যই যাব তো চলো এরপরে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট স্নেহাশিস স্নেহাশিসের সাথে এই মুহূর্তটা কাটাই চলুন স্নেহাশিস আমরা তোমার গান আরো শুনেছিলাম এবার চলো জাজেস চয়েসের রাউন্ডে তারা কি দিচ্ছেন তোমাকে তুই তো প্রথমবার শেখানো আমায় বুঝলাম তাই তো তারপর একটা দুলেখা সায়রা মানে আমরাও স্টান্ট হয়ে গেছিলাম যে প্রথম গানটার পরে একটা সেকেন্ড একটা গান একদম একটা ডিফারেন্ট জনারে তুই ফেললি সেখানেই খুব দারুণ তুই এক্সিকিউট করেছিলি গানটা তো আবার একটু অন্যরকম একটু আমরা আরেকটু এক্সিকিউট করি তোকে একটা এরকম রক কিছু গান হবে কি গান হবে বলতো बदतमीज दिल बदतमीज তো আনপ্রেডিক্টেবল না চল ओ
ওয়াও ওয়ান্ডারফুল, সবাই একটু নেচে উঠেছিল। থ্যাংক ইউ। যাও তুমি তোমার সিটে বসে পড়ো। আহ, তবে একটা, এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের উপর, মানে তাদের কাছে আমারও একটা বিশেষ অনুরোধ রয়েছে। আগামীকালও কিন্তু এই অনুষ্ঠান আছে, হ্যাঁ, শুরু কা সিলসিলা জারি রহেগা। গৌরাঙ্গদা আসবে তো? হ্যাঁ, হাত তুললে হবে না। তবে কালকে যে দায়িত্বটা নিতে হবে, প্রত্যেকে পাশের বাড়ির লোকজনকেও ধরে নিয়ে আসবেন কিন্তু, হ্যাঁ, যাতে সিটগুলো ভরে যায়। আর কালকে কিন্তু আরো জমজমাট হবে, কারণ কালকে বিচারকের আসরে যদি থাকবে, মিস জোজো থাকবে। তো এরপর গৌরীদা চলে এসো। শুনেনি জাজেসরা কি বলছে? কি খবর? ভালো। সব ভালো? তাহলে দু রকমের গান শোনালি তুই। প্রথমে আমি মিস ক্যালকাটা গাইলি, তারপরে কি গাইলি? কাঠো সে কিসকে আছে। তাহলে তোকেও সেম অপশন দিচ্ছি, বাংলার লোকগীতি গাইতে পারিস, যে কোনো তোর পছন্দের একটা বাংলার লোকগান, বা কোনো হিন্দি গান, নতুন হিন্দি ছবি, একটু রক জনরের বা সেমি রক, দ্য বলিউড পপ মিউজিক বা বলিউড রক মিউজিক, কোনটা গাইতে চাস? রক। রক গাইবি? কি গাইবি? নীতিমোহন ম্যামের গাওয়া জিয়ারে জিয়ারে। এটা ঠিক রক নয়, বলিউড রক বলা যায়। ঠিক আছে, চল গা। চলি রে চলি রে ঝুনু বলিয়ে কতরা कतरा गम हो पिए दिल दे सेवरा दिल का शिकरा खुदी से मैंने इश्क किया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ चली रे जुनू कोनी दिल से उराद का शिकरा खुदी से मैंने इश्क किया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ क्या बात। আহ, একটা কথা, যে এই পার্সটার ব্যাগটার মধ্যে কি আছে তারা জানতে চাইছিলেন। দেখাবি বলছে, খুলে দেখতে হবে আমাদের পরে। দেখাবি তো? চল, ঠিক আছে। তো চলুন, নেক্সট পার্টিসিপেন্ট আমাদের গৌরী, তারপরে প্রিয়াংশুর সাথে এই মুহূর্তটা চলো। প্রিয়াংশুর পছন্দের দুটো গান আমরা শুনে নিয়েছি। এইবার জাজেস চয়েস রাউন্ডের প্রিয়াংশুর জন্য কি থাকছে? হ্যালো। প্রিয়াংশু, আগের দুটো রাউন্ডে দারুণ গেয়েছিস আর কি, সেমি ক্লাসিক্যাল বেস গান মোরাললেস। এবার একটু অন্যরকম শুনি কিছু। কি ইচ্ছে করছে? রক? বেঙ্গলি। সবাই রক? কি রক? বং রক, চলো।
আচ্ছা তুই তো এটা বাংলা কি বললি বাংলা রক, বেঙ্গলি রক না? হ্যাঁ, বং রক। সেটা কোন ব্যান্ডের গান একটু বলতে হবে, জানিস কি? কে গেয়েছে গানটা জানিস কি? আয়ুব বাচ্চু। আর ব্যান্ডটার নাম জানিস না? ও, একটু দেখে নিস, হ্যাঁ, ইউটিউবে গিয়ে দেখবি, দারুণ লাগবে শুনতে, লাইভ পারফরমেন্স গুলো দেখবি, ঠিক আছে? উনি আর বেঁচে নেই আমাদের মধ্যে, আর পৃথিবীতে নেই। যাই হোক, একটা আয়ুব বাচ্চু স্যারের জন্য একবার জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ। সত্যি তাই, বেশ কিছু গান তিনি উপহার দিয়ে গেছেন। এরকম অনেক শিল্পী আছেন, যে সমস্ত শিল্পীরা আমাদের মধ্যে আজ অনেকেই নেই, কিন্তু আমরা হারিয়েছি তাদেরকে, কিন্তু তারা বেঁচে আছেন শুধুমাত্র আমাদের গানে, তাদের গানের মধ্যে দিয়ে। কিন্তু চেষ্টা করছি আমরা তাদেরকে বাঁচিয়ে রাখার। এই সমস্ত শিল্পীরা, ক্ষুদে শিল্পী বলুন বা বড় শিল্পী বলুন, শিল্পীরা বাঁচিয়ে রেখেছেন। তো চলুন, এরপরে নেক্সট পার্টিসিপেন্ট ঋষিকা। ঋষিকার সাথে এই মুহূর্তটা, ঋষিকার আগে দুটো গান আমরা শুনেছি, এবার জাজেস চয়েস থার্ড রাউন্ডে ঋষিকার কাছ থেকে আমরা কি শুনছি এবং তাদের পছন্দের কি গান। কি গাইবি বল, তোর উপর ছেড়ে দিলাম। হিন্দি রক। ইয়ার্স চয়েস। হিন্দি রক। আবার সব রক, ঠিক আছে কর। शाम है, जाम है और है नशा, तन भी है मन भी है पिघला हुआ, छाई है रंगीनियाँ, फिर भी है बेताबियाँ, क्यों धड़कता है दिल, क्यों ये कहता है दिल, दीवानों को अब तक नहीं है ये पता, आज की रात होना है क्या, पाना है क्या, होना है क्या, आज की रात होना है क्या, क्या बात। একদম শেষে আমরা চলে এসেছি, আর একজন মাত্র লিটল চ্যাম্পের পারফরমেন্স বাকি রয়েছে। চলে এসো রিচিয়া। তারপরেই সেই সময় আসবে, কে হবে এই মহাসংগ্রামের বিজেতা। এই মুহূর্তে ঋষিয়া বিচারকদের পছন্দের গান গাইবে। আচ্ছা তুই এখন নতুন প্রজন্মের শিল্পীর কোনো গান গাইতে পারবি? রক গান। আর রক গান তো কোন শিল্পীর গান বলতি? প্রীতম। হ্যাঁ? প্রীতম এন্ড অমিত মিশ্র, বুলেয়া। গানটা কে গেয়েছে? প্রীতম। প্রীতম গেয়েছে? বুলিয়া প্রীতম গেয়েছে? আচ্ছা ঠিক আছে, গা বুলিয়া গা।
ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ রিচিয়া, যাও তোমার জায়গায় বসে পড়ো। তা একদম আমরা আজকের এই মুহূর্তে আজকের সন্ধ্যেতে কিন্তু শেষ পর্যায়ে বলবো না, শেষ করেই ফেলেছি আর ফাইনাল রাউন্ডটা কিন্তু আমরা কিছুক্ষণের সময় তবে একটা কথা বলতে পারি যে আজকে যারাই হোক বিজেতা, আজকে কিন্তু সকলেই লেটেছে আমরা বিজেতা। হয়তো আজকের এই জায়গায় দাঁড়িয়ে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পারফরমেন্সের ভিত্তিতে হয়তো নাম্বার বসবে, 1-2 নাম্বার এদিক থেকে ওদিকে হতে পারে। তার ভিত্তি করে কিন্তু কখনোই আমি মনে করি না যে এই প্ল্যাটফর্মটাই শেষ প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে এটা এগিয়ে চলার প্রথম প্ল্যাটফর্ম। শুরুয়াতটা এত সুন্দর যদি হয়, তাহলে আগামী দিন কতটা উজ্জ্বল সেটা আমরা মেনেই নিতে পারি। আর এখানে প্রত্যেকজন 12 জনই কিন্তু আজকে আমাদের বিজেতা। একবার সকলের জন্য, সকলের আমরা জন্য জোরে হাততালি হবে। আমাদের কাছে আজকে সকলে বিজয়ী, সকলে বিজয়ী। প্রত্যেকটা পার্টিসিপেন্ট, আমরা জানি যে 12 বছরের মধ্যে এত সুন্দর ট্যালেন্ট, এটা আমরা এর আগেও কিন্তু আমাদের অডিশনে কিন্তু ভীষণ ছোট ছোট বন্ধুরাও এসেছিলেন। তাদের থেকে একটু মনে হচ্ছিল যেন পরের বছর শুনলে হয়তো ভালো হয়, না এই বছরে শুনবো, এরকম একটা আমরা দোনোমনায় ছিলামই। কিন্তু আমার মনে জাজেসরা যারা অডিশনে ছিলেন, বন্দিদাদি ছিলেন, বাপ্পাদা ছিলেন, তো তারাও কিন্তু ভাবছিলেন যে একটু এই বছর নেব না সামনে বছর নেব। খুব চেষ্টা করেছেন যে তার মধ্যে থেকে বেছে নেওয়া এই 12 জনের মধ্যে কিন্তু আজকে জাজেসরা চেষ্টা করছেন যে কাকে ছাড়বো আর কাকে রাখবো। এটা কিন্তু তাদের মধ্যেও ভীষণ দ্বন্দ্বের পড়ে গেছেন তারা। একদমই। তবে যাদের কথা না বললেই নয়, আমার ডান দিকে যারা রয়েছেন মিউজিশিয়ান দাদারা, তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আপনাদের সকলেরই পরিচিত তারা, তবুও আজকে যারা এত সুন্দর এবং আগামীকালও তারা থাকবেন। কিবোর্ডে অরিজিৎ, একবার জোরে একদম, হাততালিটা হাততালি চলতে থাকুক। থামবে না, হাততালি চলতেই থাকবে, কারণ সে যে সমস্ত মানুষরা পেছনে, আমার মনে হয় শিল্পীদের পেছনে যারা থাকেন তাদের কিন্তু পুরোটা হাত থাকে না একটা শিল্পীর গানকে আপনাদের হাতে তুলে ধরার জন্য। আমার পিছনে রয়েছে ড্রামসে দুর্গাপুরের মানে বহু দিন ধরে যিনি মিউজিশিয়ান হিসেবে পরিচিত সেই শান্তিদা। শান্তিদার জন্য একটু হাততালি চাইবো। লিড গিটারে ভোলাদা, বেস গিটারে আমাদের অনেক সিনিয়র মিউজিশিয়ান। আমরা মানে জন্ম আমার ছোট থেকেই আমি যাকে দেখছি, এত সুন্দর দুর্গাপুর থেকে শুরু করে তার জার্নি বিভিন্ন জায়গায় তিনি তার মিউজিকের জাদু চালিয়ে যাচ্ছেন। বেস গিটারে বাপ্পাদা এবং তার সঙ্গে হ্যান্ডসদিকে রয়েছে আমাদের সকলে পরিচিত শুভজিৎ, এবং যার কথা একটু আগেই আমাদের সুজয়দা বলছিল, সুজয়দা বাপ্পাদার সঙ্গে একসাথে গান বাজনা করে ওঠা আমাদের সিনিয়র দাদা মনোজ দা, এবং তার সঙ্গে অবশ্যই প্যাডে অক্টোপ্যাডে রয়েছেন আমাদের টোটোদা। আমি ভালো নামটা জানি না, টোটোদা বলেই সবাই চেনে সকল মিউজিশিয়ানদের জন্য। তপব্রত, কিন্তু আমরা ব্রতদা বলেই চিনি, কারণ সবারই একটা করে আমাদের সকলের নিকনেম, সেই নিকনেমটাই আমরা মুখে আসে। যেন বাপ্পাদা আমরা চেষ্টা করছিলাম টাইটেলটা বার করার, কিন্তু চেষ্টা করলাম, বার করে নিয়েছি। আরেকটা কথা বলি, এই যে সম্পূর্ণ বিষয়টাকে আমি বলে থাকি, আমাদের এই সম্পূর্ণ গান বাজনার যারা রাঁধুনি হন, যারা সুন্দর করে রান্না করে পরিবেশন করে এবং অনেকটা দূরে বসে রয়েছে গৌতম দা এবং সাউন্ডের যারা রয়েছেন সকলকে জন্য একবার হাততালি হয়ে যাক। অসাধারণ তারা, এবং আলোক সম্পদ যারা দিয়েছেন, আজকে লাইটে এত সুন্দর আমাদেরকে লাগছে, আলোয় আলোয় ঝলমলে লাগছে। এবং সর্বোপরি সৃজনী প্রেক্ষাগৃহের যারা সদস্যরা রয়েছেন, যারা এই এত সুন্দর হলকে বাঁচিয়ে রেখেছেন, দুর্গাপুরের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন, আমরা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি আপনারা সকলে যারা আজকে সঙ্গীত প্রেমীরা এসেছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নবনীতা, আমার মনে হয় এতক্ষণে ফলাফল আমাদের হাতে চলে এসেছে। একদম, একটু তারা সময় চেয়ে নিচ্ছেন, কারণ এখনো দ্বন্দ্বে রয়েছেন যে কাকে প্রথম অংশে রাখা যায় এবং দ্বিতীয় তৃতীয় কিভাবে করা যায়। আর অবশ্যই আকর্ষণীয় কিছু পুরস্কার রয়েছে, কারণ দুর্গাপুরের সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে আজকের এই সুর সংগ্রাম সিজন 2 কিন্তু করে দিয়েছেন আজকে দুর্গাপুরের বুকে জমজমাট একটি সন্ধ্যা। শুধু তাই নয়, নতুন প্রজন্মের যারা আজকে আমাদের এখানে রয়েছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম কিন্তু হাতে তুলে দেওয়া। তো চলুন এই মুহূর্তে জাজেসদের সাথে, আমার মনে হয় আজকে পার্টিসিপেন্টসদের প্রত্যেকের মনেও কিন্তু একটা টেনশন এই মুহূর্তে রয়েছে, কাজ করছে। ঠিক, আরো বেশ কিছু জনকে ধন্যবাদ জানাই যারা আমাদের মানে পর্দার ওপারে
লাইভ দেখছেন এতক্ষণ ধরে, দুর্গাপুর সিটির যারা এখানে আছেন কর্মকর্তারা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং দুর্গাপুর সিটির মাধ্যমে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সরাসরি সম্প্রচার করছেন, এবং দর্শকরা যারা আমাদের মানে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, সিম্ফনি মিউজিক একাডেমি পেজে আমি তোমাকে দেখে ওইটাই পেয়েছি। যাই হোক, আহ, আহ, হ্যাঁ, একদম আমাদের এফবি বলুন বা যে কোনো গিয়েতে আপনারা ইউটিউব বলুন, সিম্ফনি মিউজিক একাডেমির আপনারা সার্চ করলেন, প্রত্যেকটি ক্লাস বলুন, যারা একাডেমিতে প্রত্যেকটি দিন ক্লাস হচ্ছে সেই ক্লাসের আপনাদের আপডেট থাকবে, এবং অবশ্যই যোগাযোগ করবেন নিশ্চয়ই, কার সাথে সেটা তো বলার অপেক্ষা রাখে না। যার জন্য আজকে আমরা এখানে এসেছি, প্রিয়াঙ্কা লাহা, তার কাছে অবশ্যই যোগাযোগ, এবং আপনাদের এই প্রোগ্রামে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং প্রোগ্রামের লাইভ বলুন বা রেকর্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন সিম্ফনি মিউজিকের একাডেমির এই গ্রুপে কিন্তু পেজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় সকলকে আমরা সামনে ডেকে নিই, তাই না? একদম এই মুহূর্তটা একটু সাড়া ফেলবে অন্য ভাবে। আমার জাজেসরা তারা ভেতরে চলে গেছেন, তারা এখনো নিজেরা একটু বসে আলোচনা করে নিতে চাইছেন, খুব টাফ ডিসিশনে তারা পড়ে গেছেন। আমি চাইবো সমস্ত পার্টিসিপেন্ট তোমরা সামনে চলে এসো, এখানে চলে এসো সামনে। আচ্ছা, আপনাদের কিছু মনে হচ্ছে কারা হতে পারে? আচ্ছা, প্রথমে যাব এইদিকে, এদিক থেকে। একদম। আচ্ছা, এইদিকে যাই একটু, কারণ মনে হচ্ছে আমার মনে হয় স্টেজটাকে একটু বড় করে দিই, এদিকে চলে এসো ছোট তোমরা, বন্ধুরা প্রাঞ্জল। যারা রয়েছে তোমরা ওটা এখান ছেড়ে থেকে দাও, একটু মিডিলে চলে শুনতে এসো। চাই, কাদের কথা মনে হচ্ছে? স্নেহাশিস, একটা পেয়েছি শব্দ, স্নেহাশিস। নেক্সট এদিক থেকে শুনতে চাই, কার কথা মনে হচ্ছে? সবাই, একদমই সবাইকেই তো আমরা দিতে চাই, কিন্তু পুরস্কার হিসেবে যে যাই হোক না কেন সেটা দেওয়ার ক্ষমতা বা সাধ্য কারোরই থাকে না। চেষ্টা করা হচ্ছে যদি সবাইকেই আমরা মন থেকে, অবশ্যই সবাই আজকে প্রথম, সবাই আজকে প্রথমই থাকবে, কারণ তোমরা এতটাই সুন্দর ভালো গেয়েছো, তোমাদের গাওয়ার কোনো তুলনা হয় না। আমরা একটু ওদের সঙ্গে কথা বলি নাকি? কি মনে হচ্ছে? এত সুন্দর হাসি, এই হাসিটা দেখলেই তো মনে আনন্দ চলে আসে, তাই না? সবার মুখে হাসি রয়েছে, কোনো টেনশন নেই। আর এটাই হয়তো এই বয়সের সবচেয়ে বড় পাওনা। হয়তো আমরা জানি যে এরা কিন্তু নিজেদের 100% দিয়েছে, কারণ এদের মধ্যে টেনশন আমরা দেখিনি কখনো, এর মধ্যে কোনো নার্ভাসনেস নেই। না, সবচেয়ে এটা নেই। আচ্ছা, ওদের কাছে একটু জেনে নিই না যে ওদের কারোর মনে হচ্ছে, কারোর কথা কে জিতবে, কে মনে হচ্ছে? প্রত্যুষা দিদি। বাবা, প্রত্যুষা, ও নিজেই প্রত্যুষার বলছে। নমুনা নিজের তুলেছে। আচ্ছা, ওর কাছে যাই। না, প্রত্যুষা দিদির যখন বলেছে, তাহলে প্রত্যুষা দিদির এবার কাছে জিজ্ঞেস প্রত্যুষা করি। দিদির কাছে যাওয়া যাক, কার কথা মনে হচ্ছে? সবাই, ও বলছে যে এবার সবাই। সবাই ও কোনো রিস্ক নেয়নি। রিস্ক নেয়নি, বলছে বাবা আমার নামটা বলে ফেলেছে। কার কথা মনে হচ্ছে? প্রত্যুষা দিদি। বাবা, প্রত্যুষা দিদি। আচ্ছা, একটা হবে, ঠিক আছে, আর দুটো তো জায়গা রয়েছে, সেই জায়গা দুটো জায়গা তোমরা সকলেই নিয়ে নিয়েছো, কিন্তু সেই জায়গার একটা মাপকাঠি আমরা রাখতে চাইছি। কার কথা মনে হচ্ছে? সবার। সবাই, সবাইকে কি করে আমরা প্রাইজটা দেব? ও চাইছে সবাই হলেই ভালো হয়, তাহলে কিছু একটু ভালোই লাগে। আমাদেরও ছোটবেলায় একটু ভালো না লাগতো না যদি কোথাও থেকে মনে হয় খালি হাতে এলাম। না, খালি হাতে তোমরা কেউ যাচ্ছ না, কারণ তোমাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে, সেটা জাজেসরা নিজেরাও ডিসিশন নিচ্ছে। তাদের তরফ থেকে একটা শব্দ আমরা শুনতে পেয়েছি, একটু কানাঘুষো শুনতে পেয়েছি, তারা কিন্তু চেষ্টা করছে তোমাদের জন্য কিছু উপহার রাখার। সেই উপহারটা তাদের কাছেই শোনা হবে আচ্ছা, কিন্তু। একটা কাহানি মে টুইস্ট আ গয়া হ্যায়। আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা আপনাদের এই অপেক্ষাটা না, মানে মনে প্রাণে এত সুন্দরভাবে নিয়েছি যে এই অপেক্ষার ফল, যেটা মানে বলে না যে মিঠা হোতা হ্যায় সবার কা यस, ফল। सबर का তাই फल मीठा होता আবার है। তোমাদেরকে বসতে বলবো, কারণ আমাদের জাজেসরা আসবেন এবং তারা আপনাদের সামনে গান শোনাবেন। क्या बात, এর থেকে বড় কিছু পাওয়া হতে পারে না আজকের দিনে, তাই চলো তো? আরেকবার বসে পড়ো। তাদেরকে আমরা মঞ্চে পেয়েছি যখন, আমি শিল্পী সুজয় ভৌমিক এবং শিল্পীর সাথে শোভন গাঙ্গুলি এবং সাথে বন্দিতা সরকার এবং বাপ্পাদিত্য ভট্টাচার্য মহাশয়কে আমি সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাই, একে 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 মঞ্চ।
মাইক ওখানে একটা আছে। একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে যখন এই অনুষ্ঠানটা প্রথম বছর থেকে ভাবনা চিন্তা হয়েছিল, প্রিয়াঙ্কা এবং তপনদার সাথে বিশেষ করে বারবার কথা হয়েছে। তারপর এখানে এসে তো বাকিদের সাথে ওরা যেভাবে আসলে কি হয়, কোনো একটা জিনিস ভাবা আর সেটাকে বাস্তবায়িত করা, এটা বড় কঠিন। কারণ এই যখন কোনো রিয়ালিটি শো হোক বা কোনো এই ধরনের অনুষ্ঠান হোক, সেটার আমি সুজয় শোভন সবারই কথাই বলবো, যে কারণ আমরা যেমনি গান গাই তেমনি আমরা কারখানাগুলোতেও কাজ করি, সুতরাং জানি যে এই পেছনের খাটনিটা যারা করায়, যারা থাকে, তাদের কি কষ্ট হয় বা কতটা তাদের ধৈর্য থাকতে হয়। তো প্রিয়াঙ্কার জন্য একটা জোরে হাততালি। সবাইকে বেঁধে রাখা এটা একটা বড় কঠিন কাজ, একটা ভাবা আর সেটাকে এক্সিকিউট করা। তো আমি চাইবো দিন দিন আরো বড় হোক এই অনুষ্ঠান, ওর আরো আরো বড় জায়গায় যাক। তো এরপর কি করবো বল দেখিনি? আমার মনে হয় সবাই মিলে আমরা একসাথে একটাই গান গাই, কারণ হ্যাঁ। সবাই মিলে যদি 4 জন একটা করে গান গাই অনেকটা প্রচুর সময় লেগে সময়। যাবে, সেটা সম্ভব নয়। আর ওদের পারফরমেন্স নিয়ে হ্যাঁ, কিছু ওরাও একটা একটা বলো। এক্সাইটমেন্টের এক্সাইটমেন্ট। বলো, ওদের এত ভালো গেয়েছে ওরা, আমরা ওগুলো তো বলবো, এগুলো তো বলবো, আমরা তো ওইগুলো বলবো। মানে এগুলো যখন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে তখন তো বলবোই। মাইক্রোফোন একটা লাগবে এখানে, সুজয়ের হাতে দাও না। আয় তুই, প্রিয়াঙ্কা আয়, আয় না। আমরা যার গান গাইবো একদিন আগেই, অর্থাৎ 27শে জুন তার জন্মদিন ছিল আমাদের বিগ আয় বস না। রাহুল দেব বর্মন। তাই আমরা একটা রাহুল দেব বর্মনের একটা ম্যাশআপ সবাই মিলে আমরা করি। আপনারাও গান, আমাদের যারা সবাই আছে মিলে। খুদে শিল্পীরা ওরাও গাইবে, যদি যদি কেউ জানে সবাই মিলে একসাথে গাই। চলো। সবাই একসাথে তালে তালে, বড় করে হাতগুলো সবাই মিলে। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুইয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। সবার হাতগুলো একবার সবাই মিলে দুর্গাপুর। হলের লাইট সব অন করে দাও। क्या बात है। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা, কিছু ফিরে যাব না, এই আমরা চারজন। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, নেই কোনো ভাবনা, কিছু ফিরে যাব না, এই আমাদের প্রয়োজন। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, বারে বারে আজ গানে গানে তাই শুনেছি, জানা জানা
থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর এই মুহূর্তে যদিও শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু ফলাফল ঘোষণার সময় তো চলেই এসেছে। আর জাজেসরা থাকছে, সঙ্গে থাকছে পার্টিসিপেন্টসরা। নবনীতা কোথায় গেল? ও আচ্ছা, একদম মঞ্চে ডেকে নেবো আজকে যার জন্য এই অনুষ্ঠান এবং আগামীকালও অনুষ্ঠান রয়েছে, সেই প্রিয়াঙ্কা লাহা মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয়াঙ্কা দি। আর আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করব, প্রিয়াঙ্কা তুই চলায়, তুই আজকে নামগুলো অ্যানাউন্স কর, আমরা তো ডিসিশন হ্যাঁ নিয়েছি। একদম তাই। প্রিয়াঙ্কার নামগুলো অ্যানাউন্স করুক। আর মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছেই, আর যারা হতে পারেনি তারা জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা মানে আমি একদম বলতে হয় বলছি নয়, এরকম ব্যাপার নয়, সত্যি আউটস্ট্যান্ডিং। মানে কম্পিটিশন বলে তো করতেই হবে, নাহলে তো সবাইকে মনে হচ্ছিল ফার্স্ট করে দিই আর কি, এরকমই একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছিল। আমরা দেখেছেন, আপনারা ব্যাক স্টেজে গেছি, আলোচনা করছিলাম, মানে ফার্স্ট রাউন্ডে যে হয়তো একটু কম গেছে, সেকেন্ড রাউন্ডে সাংঘাতিক ভাবে ভালো গেয়েছে। তো এরকম প্রায় প্রত্যেকের হয়েছে। আর জাস্ট শোন, এই অ্যানাউন্সমেন্টটা করার আগে, মানে কম্পিটিশন হওয়াটার আগে অবধি তো অনেক কিছু আমরা আলো পাই, কিন্তু হয়ে যাওয়ার পরে আলোগুলো আস্তে আস্তে নিভে যায়, তখন মনে হয় কি করব, তখন জানি না কি করব। এবং সেই ভাবনাটা, সেই পথটা সব থেকে কঠিন এবং সব থেকে বাস্তব। এই কম্পিটিশনটা হয়ে যাবে, তারপরে ওদেরকে যত্ন করে গান শেখাবেন প্লিজ সবাই। এবং আমরা এখানে এসেছি শুধুমাত্র জাজমেন্ট করতে, কিন্তু আমাদের দায়িত্ব বর্তায় যে এর পরের পথটাতে যদি একটু আমরা সাহায্য করতে পারি ওদের গান গাওয়াতে। তো আমি আজকে এটাতে এলাম, এবং আমি এখানে দাঁড়িয়ে জাস্ট ছোটদের ক্ষেত্রেই একটা দায়িত্ব নিচ্ছি যে ওদের এই 12 জনের একটা পুজোর গান আমি বানাবো, এবং সেটা আমার রিলিজ করার দায়িত্ব। কারণ সেটুকুই আমরা করতে পারি ওদের জন্য, এই কম্পিটিশনের পরের পথটা একটু মসৃণ করার জন্য। আশা করি সেই গান তৈরি করতে পারবো খুব তাড়াতাড়ি, এবং আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ, কারণ অডিশনের দিন থেকে ওদেরকে আমি দেখেছি, চিনেছি, ফোনে কন্ট্যাক্ট, ম্যাম কি গাইবো, ম্যাম এটা চেঞ্জ করো, ম্যাম এই করব ওই করব। তো আমার কাছে এরা মানে সবকটাই আমার সেই মা বাবার যেমন 10টা বাচ্চা হলে 10 জনের প্রতি সমান টান হয়, তো আমার কাছে এরা ঠিক সেই রকমই। তো এইটা সুজয়দা আমার হাতে মানে ধরিয়ে দিয়ে, মানে আমি এখন খুব ধরম সংকটে পড়েছি আর কি। তো কিছু করার নেই, যারা যারা ভালো গেয়েছে হয়তো হাফ পয়েন্ট, তাই তো? তাও নয় মনে হয়, একদম তাও নয় মনে হয়। মানে মানে ওরা নিজেরাও কনফিউজ যে কি করবে না করবে। তো যখন কম্পিটিশন, তখন মানে ডিসিশন তো নিতেই হবে, বাঁচতে হবে, ঠিক আছে? তো তার বেসিসেই রেজাল্ট। বাকি তো আমার চোখে তো সবাই উইনার। আজকে 2 মাস ধরে ওদের সাথে আমি আছি। আরেকটা কথা, আমি যেটা শোভনও বললো যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলাম না, মানে মন খারাপের করার জায়গা নেই। কারণ মানে যিনি ফার্স্ট হবেন 1 মাস পরে কিন্তু তাকে আমরা কেউ আর মনে রাখবো না হয়তো, যেটা এখন হচ্ছে। তো যাতে সবাই মনে রাখতে পারে, সেটার জন্য যেটা যেটা করার, সেই দিকটা যেন সবাই একটু মন দেয়, এটা খুব এক্স্যাক্টলি, ইম্পর্টেন্ট। কিন্তু এক্স্যাক্টলি। মানে 1 মাস পরে যে চ্যাম্পিয়ন তাকে কিন্তু আমরা মনে রাখছি না, তার কারণ নেক্সট ইয়ার আরো আরো একজন চ্যাম্পিয়ন চলে আসছে, খুব স্বাভাবিক ব্যাপার। তাই যাতে মনে রাখা যায়, যাতে অনেক বছর ধরে সাস্টেন করা যায় ইন্ডাস্ট্রিতে, সেটার জন্য যা যা করা সেইগুলো খুব ইম্পর্টেন্ট করা। তো আমি এখন নাম নাম বলছি। তো তার আগে সবাই আমার চোখে, আবার বলছি আমার খুব খারাপ লাগছে, তো সবাইকে আমি খুব ভালোবাসি, লাভ ইউ অল, আর অল দ্য বেস্ট। সো এই মুহূর্তে আমরা একদম শেষের দিক থেকে শুরু করি, শেষ বলবো না, অবশ্যই শেষ বলবো না। তো আমাদের এই মুহূর্তে থার্ড পজিশনে কিন্তু রয়েছে আজকে সুর সংগ্রাম সিজন 2 এর, কার নাম মনে হচ্ছে একটু দেখি, একটু সবাই একটু বলুন, কার নাম মনে হচ্ছে একটু বলি, শুনি না সবার কাছে। ইয়েলো ইয়েলো ইয়েলো, প্রিয়াংশু আয়, আরেকটু আরেকটু জোরে, আরে হলের চিৎকারটা কোথায় আছে? হ্যাঁ, একদম। তো যাই চলুন, হোক, থার্ড পজিশনে এই মুহূর্তে রয়েছে আহ,
আমি দুর্গাপুর থেকে শুরু করেছিলাম, মানে দুর্গাপুর নিয়ে কম্পিটিশন করব, কিন্তু কলকাতা থেকে এসেছিল সোহম, তো থার্ড হয়েছে সোহম। সোহম 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 দাস, একবার জোরে না হাততালি হয়ে যাক সোহমের জন্য। third position is সোহম। क्या बात, আজকের আমরা সুর সংগ্রাম সিজন 2 এর এই মুহূর্তে থার্ড পজিশনে আমরা সেকেন্ড, অবশ্যই থার্ড রানার আপ হিসেবে, সেকেন্ড রানার আপ হিসেবে বলতেই পারি। এবং এই মুহূর্তে আমরা বলতে চলেছি আজকে অবশ্য সেকেন্ড পজিশনে, অবশ্য আমরা বলেছিলাম আগেই যে বাঁচতে আমাদের জাজেসদের ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে অনেক কিছু চলছেরা বিচার করে তারা একজনকে বাছেনি, তারা কিন্তু দুজনকে বেছে নিয়েছেন দ্বিতীয় সেকেন্ড পজিশনে। আচ্ছা, যে দুজনের মধ্যে কারোর নাম মনে হচ্ছে? কার নাম মনে হচ্ছে? আচ্ছা, এই দুদিকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা বেশ, চলুন এই সেকেন্ড পজিশনে আজকে আমরা ফার্স্ট রানার আপ এর নাম। তো ঠিকই বলেছে বনি, জাজরা এত কনফিউজ যে সেকেন্ড দুজনকে সিলেক্ট করেছে। তো সুর সংগ্রামের সেকেন্ড উইনার প্রত্যুষা এন্ড স্নেহাশিস। প্রত্যুষা স্নেহা শ্রীশ কিন্তু সেকেন্ড পজিশনে তারা জায়গা তৈরি করে নিয়েছেন একটা বড় অ্যাচিভ, অবশ্যই আজকের এই সুন্দর সন্ধ্যাটার জন্য। আবার তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো এরপরে একটু সময় নিয়ে অবশ্যই আপনাদের কাছে যাব যে আজকের সুন্দর সন্ধ্যাটার সুর সংগ্রাম সিজন 2 এর আজকের উইনার চ্যাম্পিয়ন, লিটল চ্যাম্পের চ্যাম্পিয়ন আমাদের এর মধ্যে 12 জন পার্টিসিপেন্টসের মধ্যে থেকে আমাদের জাজেসরা বেছে নিয়েছেন একদম সর্বের যারা এই মুহূর্তে ভীষণ ভালো, তাদের থেকে একটু কোথাও না কোথাও হয়তো বেশি নম্বর পেয়েছে, অবশ্যই তার জন্য আজকে সেই জায়গাটা আছে দখল করে নিতে পেরেছে। তার নাম এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের ঘোষণা। তিনটে করে গান হয়েছে, তো তিনটে করে গানের বেসিসে জাজমেন্ট হয়েছে। তিনটে করে গানের বেসিসে জাজমেন্ট হয়েছে। তো কেউ কেউ দুটো গান একদম মানে সব নাম্বার একদম ছাড়িয়ে গেছে, আবার 3 নম্বর গানে তার একটু মার্কস কাটা গেছে। এটাই তো কম্পিটিশন, এটাই তো হয়। তো যে তিনটে রাউন্ডে সমানভাবে গেয়েছে এবং জাজেদের মন মুগ্ধ করেছে এবং সবারই, তো আমাদেরই দুর্গাপুরের মেয়ে অক্ষিতা বাসু। ওয়াকশিতা বসু, the single champion season 2 সুর সংগ্রাম, একবার জোরে সকলে মিলে হাততালি হয়ে যাক। আমরা পেয়ে গেছি এবছরের চ্যাম্পিয়ন অক্ষিতা বসুকে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বাকিদের অক্ষিতা সকলকে। বাসুকে আমরা পেয়ে গেছি এবং সাথে অবশ্যই 2 নম্বরের দ্বিতীয় স্থানে অধিকার করে নিয়েছেন দুজন যুব বিজয়ী আমাদের স্নেহাশিস, আর তার সাথে কিন্তু প্রত্যুষা, এবং সাথে তৃতীয় স্থানে কিন্তু আমরা পেয়ে গেছিলাম শুভমকে। আমি চাইবো তোমরা তিনজনের সামনে, তিনজন বলাটা ভুল, 4 জনের আমরা সামনে চাইছি এবং প্রত্যেকের কাছে কি তোমাদের কাছেও কিন্তু তোমরা কেউ কম নয়, তোমরা এক্সেবারকারী অবশ্যই। একটা অ্যানাউন্সমেন্ট আছে, আরো আছে এক্সাইটমেন্ট। জাজেসদের আরো দুজনকে মনে হয়েছে যেন কোনো একটা জায়গায় বসাতে পারেনি, তো আমাদের কাছে বলা হয়েছে তাদের জন্য যেন আমি কিছু করি। তো সেই দুজন হচ্ছে গৌরিতা দাস, গৌরিতা আমাদের ফোর্থ, অ্যান্ড প্রিয়াংশু পাউরি। একদমই, প্রিয়াংশুর মুখে কিন্তু এখনো হাসি রয়েছে। প্রিয়াংশুকেও এগিয়ে আসতে বলবো। গৌরিতা আর প্রিয়াংশুর জন্য আরো একবার জোরদার হাততালি হোক সবাই মিলে। ওয়ান্ডারফুল, আজকে আমাদের, সকলেই বিজয়। হলদিয়া থেকে রিচিয়া এসেছে, আমি ওর চোখে জল দেখতে পাচ্ছি। ইমোশনাল, ভীষণ একটা ইমোশনাল জায়গা, কারণ ভাই, অনেকদিন ধরে ওরা- যুক্ত আমাদের সাথে প্রত্যেকে। গ্রুমিং এর দিন থেকে এখানে আছে। ওর মা ওর চোখে ইনফেকশন, ডক্টর দেখানো। আই এম সরি, আবার অনেক অনেক অপরচুনিটি আছে, অনেক ভালো গাইবি এবং আমি কথা দিচ্ছি আমি সব সময় তোর জন্য আছি। তুই আমার টাচে থাকবি, যেখানে যা যা কিছু হবে আমি তোকে ডাকবো, এটা সবার সামনে প্রমিস।
একদম হ্যাঁ, এর থেকে বড় কিছু ভালো আমার মনে হয় না, এর থেকে আর বড় কিছু পাওনা থাকে। একটা মানুষের ভালোবাসা, সঙ্গীতের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে আরো আরো অনেক কিছু ঘষে মেজে নিজেকে তৈরি করা। আমার মনে হয় আজকে জাজেসরা যারা রয়েছেন এখানে প্রত্যেকে, তারাও কিন্তু এই ঘষা মাজার কাজে এখনো কিন্তু লেগে রয়েছেন, তাই না? তো চলুন এই মুহূর্তে আমরা প্রত্যেকের উইনার বলুন আজকের সন্ধ্যায়, সুন্দর সন্ধ্যাটায় সকলেই আজকের এই যে কম্পিটিশনের আমরা আজকের প্রতিযোগীদের উইনার বলুন সমস্ত কিছু পেয়েছি, এবার তাদেরকে পুরস্কার দেওয়ার পালা। একদমই আবেগ ভরা মুহূর্ত। আসলে সবাই বিজেতা, আমি দেখছি সকলের চোখে জল, হয়তো আনন্দের জল, আর দর্শকদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো বিচার হয়েছে, কিন্তু এই বিচারই শেষ বিচার নয়, যেমনটা বললেন আমাদের বিচারকরা। আমরা এই মুহূর্তে পুরস্কার তুলে দেবো, আর সময় নষ্ট করে না করে আগামীকাল আবার অনুষ্ঠান রয়েছে আমাদের, তাই অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমি জাজেসদের মঞ্চের একটু সামনে আসার জন্য অনুরোধ জানাই, কারণ এই পুরস্কারটা হয়তো সামান্যই, অবশ্যই তোমাদের জন্য অনেক সামান্য, সবার জন্যই সামান্য, কারণ প্রতিযোগিতার নম্বরটা কোনো সংখ্যা, যেরকম বয়সের কোনো সংখ্যা হয় না, আর প্রতিযোগিতার কোনো নম্বরের কোনো সংখ্যা হয় না, যে তার গুণের কোনো বিচার হয় না, কিন্তু আমরা জানি। তো চলো, এটা তোমাদের জন্য একটা ছোট সুযোগই বলতে পারি। দুর্গাপুরে আমরা অনেকেই জানি যে এই সমস্ত শিল্পীরা বলুন, ক্ষুদ্র শিল্পীরা অনেক জায়গায় সুযোগ পাওয়ার অপেক্ষায় দুর্গাপুর থেকে অনেকটা পিছিয়ে থাকি। চেষ্টা করা হয় যে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু একটু এগিয়ে দিয়ে কোন জায়গাটাতে গেলে ভালো হতে পারে, ওদের আরো ভালো হোক, এটাই সুযোগ করে দেওয়া। সেই সমস্ত বিচারকদের আমরা নিয়ে আসি এবং তাদেরকে গাইডেন্সের মধ্যে দিয়ে এই সমস্তটা আজকের সন্ধ্যাটা কাটিয়েছে। এবং তারা অবশ্যই মিস্টার সুমন গাঙ্গুলি, সুজয় ভৌমিক, তারা কথা দিয়েছেন যে পুজোর আগে একটা অবশ্যই তারা তাদেরকে নিয়ে গান লিখে একটা অ্যালবাম তৈরি করবে। এবং তোমাদের জন্য, সকলের জন্য, কিন্তু আমার মনে হয় ওরা টেনশনে কথাটা শুনেছে কিনা জানি না, তোমাদের সকলের জন্য এটা কিন্তু সুযোগ, একটা বড় সুযোগ, একটু ওদের জন্য হাততালি হোক। এই সুযোগটা আপনারা আমরা পাইনি, কিন্তু তারা বিচারকরা কিন্তু ভাবতে পারছেন না যে কাকে ছেড়ে কাকে রাখবো, সবাই তো ভালো, সেই সবার মধ্যে থেকে একটু তাদেরকে নিয়ে কিছু কাজ করা যাক। তার জন্য তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, কিন্তু যে পুজোর আগে তোমাদের একটা অ্যালবাম কিন্তু আজকে আমাদের সুজয় ভৌমিক এবং সাথে শোভন গাঙ্গুলি, বন্দিতা সরকার, বাপ্পাদিত্য ভট্টাচার্য, তারা সকলে মিলে তোমাদের গ্রুম করে এবং সাথে অবশ্যই তোমাদের একটা অ্যালবাম কিন্তু তারা বের করতে চলেছেন। তো চলুন, অপেক্ষা অনেকক্ষণ হয়েছেন, আমরা এরপর পুরস্কারের বিতরণের পালা। পুরস্কার একে একে হাতে তুলে দেবো। আচ্ছা, দীপঙ্কর লাহা, ও আসতে চাইছে না। আচ্ছা, জাজেসরা এই দিক আমাদের কাছে। বিচারকরা থাকবেন, আর তার সঙ্গে ডেকে নিচ্ছি দীপঙ্কর লাহা, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য, মাননীয় শ্রী দীপঙ্কর লাহা মহাশয়। আমরা পুরস্কার, এই মুহূর্তে পুরস্কার প্রদানের পালা। প্রথমেই আমরা থার্ড প্রাইজ অর্থাৎ তৃতীয় পুরস্কার তুলে দেব। সোহম দাস কলকাতা থেকে এসে, সোহমকে অনুরোধ করব একসাথে একসাথে সবাই মিলে, সবার হাতে পুরস্কার, সবাই মিলে একসাথে। আচ্ছা, একে একেই হোক। একটু ছবি তো হবে না, একসাথে হলে ছবি। চলো, হ্যাঁ, সোহম দাস আজকে সুর সংগ্রামের তৃতীয় পুরস্কার উইনার, থার্ড প্রাইজ জিতেছে সোহম দাস, কলকাতা থেকে এসছে সোহম। এবং আমাদের যুগ্ম দ্বিতীয় হয়েছেন আচ্ছা স্নেহাশিস আর প্রত্যুষা, দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করবো। কিন্তু সেকেন্ড প্রাইজ যেহেতু আমাদের একটা ছিল, আমরা পরবর্তীকালে আবার একটা প্রাইজ আরেকজনকে দিয়ে দেবো, কেন কাড়াকাড়ি যাতে না করতে হয়, তাই সেকেন্ড প্রাইজ আমরা
দুজনের হাতে তুলে দেবো যুগ্ম দ্বিতীয় আমাদের স্নেহাশিস এবং প্রত্যুষা। অনুরোধ করছি বিচারকরা সামনে থাকার জন্য এবং দীপঙ্কর বাবুকে অনুরোধ করছি। আচ্ছা, তুলে দিচ্ছে বাপ্পাদিত্য দা। দুজনেই যুগ্ম বিজয়ী একসাথে এই মুহূর্তে সুর সংগ্রাম সিজন 2 এ। এরপর আজকের যে চ্যাম্পিয়ন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তার হাতে পুরস্কার তুলে দেবেন সকল জাজেসরা। আমি অনুরোধ করছি সকল বিচারকদেরকে সামনে আসার জন্য। সকল বিচারকরা চলে আসুন। অক্ষিতা বসু, অক্ষিতা বসু, একটু জোরে হাততালি হয়ে যাক। প্রথম থেকে আমরা ওর গান শুনেছি, বাহ বাহ, প্রথম থেকেই হয়েছে। আর প্রত্যেকে জাজেসরা আগেও একই কথা বলবো যে চুলছেরা বিচার কিন্তু করেছেন এবং তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন থেকে গলা সাধতে হবে, গলা ঠিক রাখতে হবে। পুজোর আগে কিন্তু তোমাদের সকলের জন্য চমক অবশ্যই স্যারেরা নিয়ে এসেছেন। একটা অ্যালবাম তাদের কথায়, তাদের গানে, তাদের সুরে তোমরা একটা অ্যালবাম অবশ্যই, যে অ্যালবামে কিন্তু আমরা হয়তো কোথাও দেখতে পাইনি বা ক্যাসেট, এটা আমরা আগে শুনেছিলাম, সেটা আপনারাও শুনবেন, আমরাও শুনবো। আচ্ছা, সবার জন্য সার্টিফিকেট আছে, আমরা সেই সার্টিফিকেট তুলে দেবো। জাজেসরা সই করে দিলেই আমরা সেই সার্টিফিকেট গুলো। প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে সুর সংগ্রামের, এবং তার সাথে অটোগ্রাফ, যেটা আমরা ছোটবেলা থেকে চাইতাম যে প্রত্যেকটি শিল্পীর বলুন বা যে কোনো আর্টিস্ট একটা কোথাও এলে তাদের একটা অটোগ্রাফ যদি একটা ছোট করে ডায়েরিতে কোথাও পাওয়া যেত, সেই অটোগ্রাফ কিন্তু তাদের হাতের একটা দেওয়া হচ্ছে সার্টিফিকেট সাথে সাথে, পুরস্কার অবতে মেমেন্টোর সাথে সাথে কিন্তু আরেকটি অবশ্যই পুরস্কার দেওয়া হচ্ছে, সেই প্রাইজ মানি, যেটা আমাদের জীবন কিন্তু চলে না যেটা ছাড়া সকলে। এটা ওদের একমাত্র গান বাজনা যাতে উন্নতি হয়, ভালো হয়, সেই গান বাজনার ক্ষেত্রে কিন্তু কাজে নিতে পারে, লাগাতে পারে, সেই জন্য একটু আনন্দ দেওয়া, আর কিছুই নয়। মানিটা কোনো ব্যাপার নয়, মানিটা খুব কম, কম বলবো না, আমাদের কাছে তো সেটা অনেকটাই পাওনা, অনেক বড় পুরস্কার। সেই প্রাইজ মানি হাতে তুলে দেওয়া হয়। একটু সময় চেয়ে নেওয়া আপনাদের কাছে। আজকের চলুন আবার আগামীকাল দেখা হবে, কিন্তু তার আগে আমরা সার্টিফিকেট গুলো তুলে দেবো। এবং অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সন্ধ্যা থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এবং আশা করব আগামীকালও আপনারা সকলে আসবেন এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এবং এই সুরের সংগ্রামে আমরা এগিয়ে চলবো। আগামীকাল যে সিনিয়রদের যে কম্পিটিশন আছে আরো জমজমাট হবে, এবং নিশ্চয়ই আরো অনেক অনেক গান আমরা কাল শুনতে পাবো। এই মুহূর্তে তো certificate আগামীকাল গুলো ready হচ্ছে, আমরা আবার তারপরেই থাকবো। সকলের হাতে তুলে এই দিচ্ছি। প্রোগ্রামের আগামীকাল কিন্তু সিনিয়রদের হবে। আজকে ছিল লিটল চ্যাম্প, আগামীকাল একই প্রোগ্রাম হবে এবং সিনিয়রদের হবে, এবং সবাইকে থাকতে হবে আপনাদের। আমি দেবব্রত ঘোষ দুর্গাপুর সিটি থেকে লাইভে রয়েছিলাম এতক্ষণ। আগামীকাল আমরা কিন্তু একই মঞ্চে আবার দেখা হবে, এবং আমরা যারা আসতে পারছেন তারা সৃজনীতে চলে আসুন, কোনো প্রবেশ মূল্য নেই। আর যারা আসতে পারছেন না তারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। আবার এই মুহূর্তে আপনাদের কাছে সুখবরও দেবো অবশ্যই, যে